আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি একটা ভুল স্বীকার করতে এলাম তোমাদের কাছে। না, সত্যি আমি বিশাল বড় একটা ভুল করেছি। আর ভুলটা করেছি কোথা থেকে সেটা একটুখানি পার্সোনাল হয়ে গেছে আর কি, ব্যাপারটা বুঝেছো তো। একটুখানি আবেগ থেকে আমি একটা ভুল করে ফেলেছি। আর ভুল যখন করেছি তোমাদের কাছে স্বীকার করতেও তো কোনো লজ্জা নেই, তাই না? কী ভুল করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো মারিয়া আর অনুপম, এই দুজন মানুষকে আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। সত্যি বলছি, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, কারণ ওরাও রানাঘাটে বিয়ে করেছে, পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আমিও পালিয়ে এসে রানাঘাটে বিয়ে করেছিলাম। তো সেই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে আমার বেশ ভালোই লাগছিল ওদেরকে। কিন্তু বিশ্বাস করো, কালকে আমি একটা ভিডিও করেছিলাম, ওদের এই ভালোবাসাটাকে নিয়ে অনেক জল ঘোলা হয়ে যাচ্ছে, অনেক জল ঘোলা হয়ে যাচ্ছে। সত্যি বলছি, আমার না কেমন যেন লাগছিল যে দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা বিয়ে করেছে, কী এমন অপরাধ করেছে? এরকম তো মানে অন্য ধর্মে অন্য কাস্টে তো বিয়ে হয়। তো আমার বাড়িতে আমার মাস্তুতো দিদি কেরালিয়ানকে বিয়ে করেছে, রায়চৌধুরী টাইটেল, আমার বড় মাসির মেয়ে রায়চৌধুরী টাইটেল, সে বিয়ে করেছে একজন কেরালিয়ানকে। এত সুন্দর হ্যাপি আছে তোমরা ভাবতেও পারবে না। আমাদের সাথেও ভীষণ ভালো রিলেশন তাদের। এখন ব্যাঙ্গালোরে থাকে তারা, তাদের ছেলেমেয়েরা বাংলা বোঝেই না বলতে গেলে এক প্রকার। কিন্তু দেখো, সবাই কিন্তু মিলেমিশে আছি আমরা, আমাদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা অশান্তি কিন্তু কোনো দিন হয়নি। কেরালিয়ানকে বিয়ে করেছে বলে যে আমাদের বাড়িতে বিশাল অশান্তি, মামা মাসিরা সব কথা বলা বন্ধ করে দিল, পাড়ার লোকজন সম্মুখ হয়ে মানে নানান রকম কথা বলতে শুরু করে দিল, না। কিছু মানুষ আছে বলে, কিছু মানুষ আছে সবসময় এইসব নিয়ে কালচার করে, কিন্তু আমাদের মধ্যে কোনো দিন কোনো অশান্তি বলো, ঝামেলা বলো, এই বলো ওই বলো, মুখ দেখা দেখি বন্ধ, বা ওই কাজটা তোমায় যেতে হবে, এই কাজটা তোমায় আসতে হবে, এসব কিন্তু কখনো হয়নি। তো সেই সব দিক থেকে বিচার করে আমি কালকে মারুকে আর অনুপমকে সাপোর্ট করেছিলাম, সত্যি সাপোর্ট করেছিলাম যে ওরা দুজন বিয়ে করেছে, ওরা যদি ধর্মকে মানে ধর্মান্তরিত না হয় তাহলেই বা আমাদের কি, আর ওদের বাড়ির লোক যদি ওদের মেনে না নেয় তাহলেই বা আমাদের কি। তো সেই দিক থেকে দেখে আমি কিন্তু বলেছিলাম যে ওরা যেটা করেছে ঠিকই করেছে, যে ওদের নিয়ে ওদের বাবা মাকে নিয়ে কথাবার্তা বলাটা ঠিক না। কি দরকার বলো, বাবা মাকে নিয়ে বিশেষ করে কথা বলাটা তো উচিত নয়, কারণ বাবা মা কোনো সময় চায় না যে ছেলে মেয়েরা এরকম কোনো ডিসিশন নিক, কারণ তাতে তাদেরও সম্মান নষ্ট হয়, আর তাদের ছেলে মেয়েদের তো ছেড়েই দাও হবেই। তো ছেলে মেয়েরা এসব নিয়ে ভাবে না, বাবা মার সম্মান, বাবা মার মান সম্মান এসব নিয়ে ওরা ভাবে না। ভাবলে তো এরকম কাজ করতো না। মারিয়া আজকে একটা মুসলিমের মেয়ে হয়ে একটা হিন্দুর ছেলেকে বিয়ে করেছে, তাকে তো ধর্মান্তরিত হতেই হবে না, হয় তাকে করতে হবে, নয় অনুপমকে হতে হবে, এই দুটোর মধ্যে একটা। কিন্তু যেহেতু একটা মেয়ে, যেহেতু সে ছেলের ধর্মেই ধর্মান্তরিত হতে হয়, কারণ আমরা যখন বিয়ে করি তখন আমরা ছেলের যে মানে আমার স্বামীর যে গোত্র, আমার স্বামীর যে ধর্ম, সেটাই আমরা মানি, কিন্তু ও এখনো পর্যন্ত সেটা করেনি। তো ও সিঁদুর পড়ছে, শাঁখা পড়ছে, পলা পড়ছে, এটা নিয়ে কিন্তু বিশাল একটা মানে তোলপাড় চলছে ওয়াইটিতে, যে একটা মুসলিম হয়ে কেন সে শাঁখা পলা সিঁদুর পড়ছে। তো যেহেতু সে হিন্দুকে বিয়ে করেছে, মন্দিরে গিয়ে বিয়ে করেছে, সেহেতু সেই এইগুলো পড়ছে। কিন্তু সব কিছু মেনে নিয়েছিলাম আমি, বিশ্বাস করো, আমি কিন্তু এতটা তলিয়ে দেখিনি ব্যাপারটা। তারপর আমি ভালো করে ওদের ভিডিওটা আবার দেখলাম, সবার ভিডিওটা দেখলাম, গীতাদির ভিডিও দেখলাম, আমাদের দেবশ্রীর ভিডিও দেখলাম, দীপ্তিদির ভিডিও দেখলাম, তারপরে হচ্ছে গিয়ে তোমার আরও দু একজনের ভিডিও দেখলাম। তারপরে আমি ব্যাপারটাকে নিয়ে একটু ভাবলাম যে সত্যি তো, তাহলে কি আমি কালকে খুব বড় ভুল করলাম ওদেরকে সাপোর্ট করে? কথাটা হচ্ছে মাঝখানে কিছু জায়গা আমি দেখিনি, সেটা হচ্ছে এই যে বরাহ নন্দন, এই কথাটাও বলেছে অনুপম। আমি একটা জায়গায় বলেছি যে উত্তেজনার বশে, আবেগের বশে হয়তো কিছু ভুলভাল কথা বেরিয়ে যায়, ওটা আমি কিছু মনে করি না। কিন্তু এই যে বরাহ নন্দন এই কথাটা বলেছে, তারপর বোম মেরে পেছনে কি যেন একটা বলেছে, পেছনে বোম মেরে দিতে হয় নাকি, তারপরে আরও কিছু বলেছে, অশিক্ষা কুশিক্ষা, এরকম সামথিং অনুপমের মুখ থেকে কিন্তু শোনা গেছে, তাই না? হ্যাঁ, অনুপম কিন্তু হিন্দুর ছেলে, আর সেখানে সে একটা মুসলিমকে বিয়ে করেছে, তার বাড়ির লোক যে সহজে মেনে নেবে এটা কোনো মতেই সম্ভব নয়, কোনো মতেই না। তো তবুও আজকালকার দিনে এত কাস্ট মানে না, এত কিছু মানে না। যেমন আমার মেয়ে বিয়ে, আমরা ব্রাহ্মণ ভট্টাচার্যি, কিন্তু আমার বড় মেয়ে বিয়ে করেছে সরকারকে। আমরা কিন্তু দেখে শুনেই বিয়ে দিয়েছি, ছেলে ভালো, পরিবার ভালো, তার মা আর ছেলে সব কিছু দেখে শুনে আমরা কিন্তু বিয়ে দিয়েছি, সোশ্যাল ম্যারেজ হয়েছে। তো তার জন্য কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না আমাদের, যে আমরা হায়ার কাস্ট, ওরা লোয়ার কাস্ট, বা ওরা ওই কাস্ট আমরা সেই কাস্ট, এসব নিয়ে আমাদের মধ্যে কোনো দিন কোনো কিছু হয়নি, আজ পর্যন্ত হয়নি। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে হিন্দু আর মুসলিম, এটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেছে।
কিন্তু দেখো এই হিন্দু মুসলিমকেই কিন্তু মেনে নিয়েছে অনেক ক্রিয়েটার, তাই না? এদের বিয়েটাকে কিন্তু অনেক ক্রিয়েটার খুব সুন্দরভাবে মেনে নিয়েছে। আমাদের মন্দিরা তো সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে তাদের বিয়েটাও পর্যন্ত দিয়ে দিল, তাই না? সেও তো জানে যে মারিয়া মুসলিম আর অনুপম হচ্ছে হিন্দু, তারপরেও সে কিন্তু তার বড় মন মানসিকতার পরিচয় দিল, তাই না? তারপর গীতাদি তাকে 2000 টাকা গিফট পাঠিয়ে দিল। গীতাদি তো মারিয়াকে সামনাসামনি দেখেইনি, বিয়েতেও নেমন্তন্ন করেনি, মারিয়াকে নিয়ে অনেক কথা বলেছে গীতাদি, তারপরেও দেখো গীতাদি কিন্তু ওদের বিয়েটাকে মেনে নিয়ে গিফট পাঠিয়ে দিয়েছিল, তাই না? গীতাদির মেয়ে, আজকে দেখলাম গীতাদির মেয়েও কিন্তু একটা সুন্দর শাড়ি পাঠিয়ে দিয়েছে তাকে। আমারও মনে হচ্ছিল কিছু একটা গিফট পাঠাই মারিয়াকে, এত সুন্দর লাগছে, দুটো বাচ্চা ছেলে মেয়ে সুন্দর করে সংসার করছে, তাদের জন্য আমাদেরও কিছু করা উচিত, তারাও তো আমাদের পরিবারের একজন। কিন্তু এখন যা দেখছি ওয়াইটিতে, সত্যি করে বলছি এখন রীতিমতো ভয় লাগছে দেখতে। তো কমেন্ট করা তো দূরের কথা, আমি এমনিতেও খুব একটা কমেন্ট বক্সে করি না, কিন্তু যেটা চলছে ধর্ম নিয়ে, তারপর সিঁদুর নিয়ে, শাখা পলা নিয়ে, তো একটা হিন্দুর ঘরের মেয়ে, হিন্দুর ঘরের বউ হয়েও এসেছে, ও সিঁদুর পরছে, শাখা পলা পরছে, আমি বুঝতে পারছি না এটা নিয়ে কি প্রবলেম হচ্ছে। মারিয়ার থেকেও আমার কথাগুলো, অনুপমের কথাগুলো নিয়ে কিছু কথা বলার আছে। আমি সত্যি করে কালকে এই কথাগুলো শুনি, নিজেও কাউকে বরাহ নন্দন বলেছে, কাউকে বলেছে পেছনে বোম মেরে উড়িয়ে দিতে ইচ্ছে করে, সামথিং করে বাজে মন্তব্য করেছে কিছু। তো আমি অনুপমকে একটা কথাই বলতে চাই যে দেখো, তোমাদেরকে ভালোবাসার মানুষ কিন্তু প্রচুর হয়েছে, প্রচুর, তোমাদের লাখ ভিউজ হচ্ছে, এটা কিন্তু এমনি হচ্ছে না, এমনি কিন্তু হয়নি, তোমাদেরকে প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোবেসেই দেখেছে। কিন্তু তোমরা যদি এসে এরকম কথাবার্তা বলো, চ্যাটাং কথাবার্তা বলো, তাহলে কিন্তু সেই মানুষগুলোর কাছ থেকে তোমার সেই ভালোবাসার কোনো মূল্যই থাকবে না। নিমেষের মধ্যে তোমার কাছ থেকে কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তুমি কি সেটা বুঝতে পারছো? আমি অনুপমকে বলছি, আমি মারিয়াকে যা বলবো পরে বলবো, আমি আগে অনুপমকে বলবো, কারণ অনুপম আমাদের হিন্দুদের ছেলে, তো হিন্দুদের ছেলেকে নিয়ে আগে বলার অধিকারটা আমাদের একটু বেশি, তো সেই ক্ষেত্রে আগে ওকে আমরা বলবো যে তুমি যে বলেছো বরাহনন্দন বয়স্ক মহিলা, এই সেই অশিক্ষিত, তো তুমি এই কথাটা বলার আগে তুমি ভাবলে না যে বরাহনন্দন যাকে বলছি সে তো আমার মায়ের বয়সী একজন মানুষ। আমি বিশ্বাস করো, আমি কালকে ভিডিওটার পুরোটা ভালো করে মন দিয়ে দেখিনি, আমি শুধু এটুকু দেখেছি যে আমার বাবা মাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলো তাহলে আমি স্টেপ নেব। আর প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি এই কথাটা বলছি না, তোমরা কিন্তু সবাই এটা মনে করো না, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সবাইকে না বললেও যাদের তুমি বলেছো তারাও তো আমাদের ভালোবাসার মানুষ, তাই না? তারাও তো আমাদের ভালোবাসার মানুষ। তো একটা ভালোবাসার মানুষকে যদি আরেকটা কেউ অপমান করে, তখন তো আমাদের উচিত না সবার সামনে গিয়ে দাঁড়ানো, সবার মানে তার পাশে গিয়ে দাঁড়ানো। তো আমি যখন সবার ভিডিওটা দেখলাম, তখন আমি ভাবলাম যে এতটা বাজে কথা তোমরা কি করে বলতে পারো? এতটা বাজে কথা বলা বা এতটা ডেসপারেটলি কথাবার্তা বলা এখন কি তোমাদের সাজে? সবে তোমাদের চ্যানেলের গ্রোথটা হয়েছে, মানুষ তোমাদের ভালোবেসে দেখছে, তোমাদের চ্যানেলে লাখ ভিউজ হচ্ছে, তোমরা ভালো টাকায় ইনকাম করবে, এটা তো আমাদেরও গর্বের ব্যাপার, তাই না? তো সেখানে দাঁড়িয়ে তোমরা এইরকম ধরনের, বিশেষ করে অনুপমের কথাবার্তা শুনে প্রত্যেকটা মানুষ কিন্তু তোমাদের থেকে দূরে সরে যাবে। এটা কি তোমরা চাও যে এই শুরুতেই তোমাদের শেষ হয়ে যাক? এটা কিন্তু ঠিক নয়। আমি হয়তো অত জাতপাত তুলে কথা তোমাদের বলতে পারবো না, অত কিছু নিয়ে তোমাদের আমি বলতে পারবো না, কিন্তু মুখের ভাষা যেটা থেকে মানুষের সবার আগে তার চরিত্রটা বোঝা যায়, সবার আগে তার চরিত্রটা বোঝা যায় যে সে কেমন। তো তোমার শিক্ষা দীক্ষাটা দিয়ে কিন্তু কথা বলতে আজকে আমি বাধ্য হলাম। কালকে তোমাকে আমি সাপোর্ট করেছিলাম, কিন্তু আজকে আমি যখন আমি ভালো করে ভাবলাম যে না, আমার কোথাও একটা ভুল হচ্ছে, এদেরকে সাপোর্ট করার আগে আমি আগে ভালো করে দেখি ব্যাপারটা কি। আমি সত্যি কালকে কয়েকটা কথার উপর বেস করে কিন্তু আমি ভিডিওটা করেছিলাম। আজকে যখন দেখছি যে সবাই এই একই ব্যাপারের উপর ভিডিও করছে, তখন আমি ভাবলাম আরেকবার দেখি তো ভালো করে ভিডিওটা দেখার পর দেখলাম তুমি কাউকে একটা এরকম বাজে ভাষায় কথা বলছো, তার শিক্ষার অভাব, তার ওর অভাব, বস্তি, মানে তুমি খুব বাজে মিনিং করতে চেয়েছো সেই মানুষগুলোকে যারা তোমার এই সবগুলো নিয়ে কথা বলছে। সত্যি করে তোমরা স্টেপ নাও, স্টেপ নিতে কোনো অসুবিধা নেই, তো স্টেপ নিতেই পারো। তোমার বাবা মাকে যদি কেউ অপমান করে তুমি স্টেপ নিতেই পারো, তোমাদেরকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে তুমি স্টেপ নিতেই পারো। আমি কালকেও বলেছি অবশ্যই তোমরা স্টেপ নেবে, অবশ্যই, কিন্তু আগে তো তোমাদের ঠিক থাকতে হবে, তাই না? আগে তো তোমাদের নিজেদের ঠিক থাকতে হবে। স্টেপ নিতে গেলে আগে নিজেকে ঠিক থাকতে হবে যে আমি তো এই ভুল কাজটা করিনি, আমার কোনো ফল্ট নেই, তো এটা তো দেখতেই হবে। নাহলে একতরফা তো বিচার ভগবানও করে না, ভগবানও দুদিকটা দেখে তারপর তার বিচার করে। আর কোর্ট, জজ, ম্যাজিস্ট্রেট এরা তো আরও, তোমাকে সব কিছুর প্রমাণ দিয়ে করতে হবে যে তুমি কোনো খারাপ কথা বলোনি। তো আজকে মারিয়া বলছে তোমাদের অনুরোধেই আমি শাখা সিঁদুর পরছি, আমরা তো কেউ তোমায় অনুরোধ করিনি শাখা সিঁদুর পরো।
কেন বলেছিলাম? তুমি হিন্দু ঘরে বিয়ে করেছো, সবাই বলেছে, আমি তোমাকে নিয়ে ভিডিও করিনি, সবাই বলেছিল যে মারিয়া যখন তুমি হিন্দু ঘরে বিয়ে করেছো তখন তুমি শাঁখা সিঁদুর পরছো না কেন? যখন তুমি পড়ছিলে না তখনও একরকম সমস্যা ছিল, যখন তুমি পড়ছো তখনও আরেক রকম সমস্যা। এই সমস্যার সমাধান কিন্তু কোনোদিনই হবে না, কোনোদিনই হবে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অল টাইমই কোনো না কোনো কিছু খুব বার করবেই করবে, এটা হচ্ছে নিয়ম। তুমি যখন শাঁখা সিঁদুর পড়ছিলে না তখনও প্রচুর লোক বলেছে হিন্দু ঘরে বিয়ে করেছো, শাঁখা সিঁদুর কেন পড়ছো না? হিন্দু ঘরে বিয়ে করে সিঁদুর পরতে হয়, সুন্দর করে শাঁখা পরো, তোমাকে খুব সুন্দর লাগবে। আমি কমেন্টগুলো দেখতাম। আজকে আবার সেখানেই দেখছি শাঁখা সিঁদুর পরে সুন্দর করে প্রতিমার মতন সেজে ঘুরছে মেয়েটা, তখনও তাকে বলা হচ্ছে হিন্দু ঘরের বিয়ে করে মুসলিম ঘরের মেয়ে তুমি শাঁখা সিঁদুর পরছো কেন? শাঁখা সিঁদুর খুলে ফেলো। কোন দিকে যাবে? আমি সত্যি করে আমি দুদিকটা বিচার করে কিন্তু এই ভিডিওটা করতে বসেছি, যে যেখানে ও শাঁখা সিঁদুর পড়ছিল না তখন ওকে চাপ দেওয়া হচ্ছিল শাঁখা সিঁদুর পরো, শাঁখা সিঁদুর পরো, তুমি শাঁখা সিঁদুর পড়ছো না কেন? হিন্দু ঘরে বিয়ে করেছো, তোমার শাঁখা সিঁদুর নেই কেন? আবার যখন সে শাঁখা সিঁদুর পড়লো মন্দিরে বিয়ে করে তখন তাকে চাপানো হচ্ছে হিন্দু ঘরে বিয়ে করে তুমি মুসলিম মেয়ে, তুমি শাঁখা সিঁদুর খুলে ফেলো। এই শাঁখা সিঁদুর তোমার জন্য নয়, কেননা তুমি মুসলিম থেকে এখনো হিন্দু ধর্মান্তরিত হওনি। এটাও তো ঠিক কথা, তোমাকে তো ধর্মান্তরিত হতেই হবে। তুমি কিন্তু বলেছো এখনো আমি ধর্ম পরিবর্তন করিনি। হ্যাঁ আমি জানি একটু সময় লাগে, সব কিছুই ছটপট বললেই আর ফটফট হয় না, ওই পালিয়ে গিয়ে পট করে সিঁদুর পরে নেওয়া যায়, কিন্তু এই ধর্মান্তরিত হতে, কোর্ট ম্যারেজ করতে, মানে এই যে কোর্ট ম্যারেজ যেটা আর কি আমরা বলি, সেই ম্যারেজটা করতেও কিন্তু 3 মাস সময় লাগে। 3 মাস আগে ফর্ম ফিল আপ করে আসতে হয়, তারপর একটা ডেট দেয়, সেই ডেটে গিয়ে বিয়ে করতে হয়, রেজিস্ট্রি করতে হয়। তো সেই রকমই ধর্মান্তরিত হতে গেলেও নিশ্চয়ই একটা টাইম লাগে, একটা সময়সীমা লাগে, বা একটা মানে রুলস রেগুলেশন আছে কিছু, সেগুলো করতে হবে। তো তো সে তার মধ্যেই হুলুস তুলুস বেঁধে গেছে ও বাড়িতে। কি না, মারিয়া বিয়ে করে ফেলেছে, হিন্দুকে বিয়ে করেছে, শাঁখা সিঁদুর পরতো না, এখন আবার শাঁখা সিঁদুর পরেছে, কি যন্ত্রণা বলো। তো কিছু মানুষ মেনে নিয়ে সুন্দর করে গিফট দিল, বিয়ে দিল, তারপরে হচ্ছে কাউকে আবার নেমন্তন্ন করতে পারলো না বলে দুঃখ হলো। তো দেখো সেই নেমন্তন্নটা নিয়েও আমার কিছু বলার আছে। এমনভাবে তুমি এই কথাটা বলেছো অনুপম, যদিও সুতপার সাথে আমার সেরকম খুব একটা খাতির নেই, কিন্তু তবুও সুতপাকে তো একটা সময় ভালোবাসতাম। তো সেখানে দাঁড়িয়ে বলছি সুতপা কিন্তু খাওয়ার জন্য তোমাদের বাড়ি যেত না, এই কথাটা কিন্তু একদম ঠিক কথা। কারণ সুতপা খেতে পায় না এরকম তো ঘরের বউও নয়। তো সেখানে দাঁড়িয়ে তোমরা বলেছো যে তোমাদের টাকার পুঁজি কম ছিল, তো পুঁজি কম ছিল, আজকে তো তোমরা আবার দুটো ফ্যামিলিকে নেমন্তন্ন করে খাওয়ালে না? বলো তো একবার। তাহলে সেই মানুষটার কেমন লাগছিল যে এখন কি তোমাদের পুঁজি প্রচুর হয়ে গেল, যেখানে তোমরা দুটো ফ্যামিলিকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছ, সেখানে কিন্তু একজন করে মানুষ না, বেশ কয়েকজন মানুষকেই খাওয়ালে নিজে রান্না করে। তাহলে এই দিদিভাইকে খাওয়াতে তোমার কি খুব কষ্ট হতো? তোমার দিদিভাইয়ের কাছে আসাটাও কি উচিত ছিল না? বা একটা ফোন করাও কি উচিত ছিল না? সত্যি করে বলছি, দিদিভাইকে কিন্তু তোমার কালকে আমি বলেছি ওই দিদিভাইকে কিন্তু তোমার দিদিভাইয়ের বাড়িতে কিন্তু তোমাদের দুজনেরই যাওয়া উচিত। কারণ তুমি বিপদে মানে দুঃখের সময় তাকে ইউজ করেছো তুমি দুঃখের সময়। তো যাই হোক, সে আমার কোনো সময় ভালো করেনি, আমার নিন্দাই করে গেছে, কিন্তু তার নিন্দা শুনতে আমার কিন্তু খারাপ লাগলো, বিশ্বাস করো। কারণ মেয়েটার মনটা কুটবুদ্ধি আছে, প্রচুর কুটবুদ্ধি আছে, কিন্তু মনটা মনে হয় অতটা খারাপ না। কারণ তোমাকে কিন্তু ভালোবেসেই সে তোমার দুঃখের সময় তোমার পাশে ছিল, তোমার বাড়িতে সে গেছে, তুমি তার বাড়িতে এসেছো, তুমি তাকে সারপ্রাইজ পর্যন্ত দিয়েছো। তাহলে সেই মানুষটাকে তোমার এই বিশেষ দিনটাতে কিন্তু বলা উচিত ছিল, অন্তত একটা ফোন করা উচিত ছিল, দিদি ভাই এই ব্যাপার হয়েছে, আমি এটা করছি, তুই যদি পারিস তাহলে আসিস। সে যেত না যেত পরের কথা। আমি যদি সত্যি করে কালকে যদি ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখে তারপর ভিডিও করতাম, তাহলে হয়তো তোমাকে কালকে আমি সাপোর্ট করতাম না। আমার খুব ভুল হয়েছে, প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে আমি বলছি, কালকে ওকে আমি সাপোর্ট করে খুব ভুল করেছি। কারণ এই কথাগুলো আমি অতটা ভালো করে শুনিনি, যদি শুনতাম আমি তখনই প্রোটেস্ট করতাম যে অনুপম তুমি একটা নতুন জামাই হয়ে এই ধরনের কথাবার্তা। দেখো তুমি নতুন পুরনো জামাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তুমি কার সংসারের জামাই কার পরিবারের জামাই তাতেও আমাদের কিছু যায় আসে না, কিন্তু তুমি আমাদের পরিবারে যখন এসেছো, মানে এই ওয়াইটিতে যখন এসেছো, তখন আমাদের পরিবারের একজন হয়ে গেছো, তাই না? তো সেখানে দাঁড়িয়ে তোমাকে সবাই ভালোবেসে এত ভিউজ দিচ্ছে, আর তোমার মুখে এরকম চ্যাটাং কথাবার্তা, বড়দেরকে বিশেষ করে, তুমি যদি কোনো অল্প বয়সী মেয়েটাকে বলতে তাহলেও নয় মেনে নিতাম, কিন্তু তুমি বলেছো এমন একজনকে বিশেষ করে উল্লেখ করে, যাকে কিন্তু আমিও প্রচণ্ড ভালোবাসি। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছো, আমিও কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, গায়ে কিন্তু আমারও লাগছে বাবা। তো সেখান থেকে দাঁড়িয়ে বলছি, কেস করার তোমার অধিকার আছে, অবশ্যই তোমরা করতে পারো। আর মারুকে নিয়ে কথা বলেনি এমন কেউ নেই,
মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করেনি এমন কেউ নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু আমি করিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো মারু, এখন যখন তারা তোমাকে ভালোবেসে সবাই কাছে টেনে নিয়েছে, তখন তোমার কিন্তু এইরকমভাবে কথা বলা আর অনুপমের এইরকমভাবে কথা বলাটা একদম উচিত হয়নি, একদম উচিত হয়নি। তারা তোমাকে প্রত্যেকে ভালোবেসেছে, কিন্তু সেই ভালোবাসাটার মূল্য আমার মনে হয় তোমরা ঠিক মতন দিতে পারলে না। এটা কিন্তু আমি আবার বলছি তোমাদের কাছে, ক্ষমা একটা চাওয়াটা এমন কিছু বড় ব্যাপার নয়, এমন কিছু বড় ব্যাপার নয়। একবার ক্ষমা চাইলে মানুষের কোনো সম্মান নষ্ট হয় না, আর ক্ষমা যারা করে তারাও মহান। ক্ষমা সবাই করতে পারে না, জানো তো, বাবা সবাই করতে পারে না। আর ক্ষমা চাওয়াটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। দেখো আমি আজকে এতজন মানুষের কাছে ক্ষমা চাইছি, হাত জোর করে বলছি আমার কালকে ওদেরকে সাপোর্ট করাটা ভুল হয়েছে, খুব ভুল হয়েছে। পুরো ভিডিও ভালো করে দেখে ভিডিও করা উচিত, আমি যেটা করিনি সেটা আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখো আমি একটা বয়স্ক মানুষ হয়ে যদি এত মানুষের কাছে ক্ষমা চাইতে পারি, তোমরা একটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়ে, তোমরা ক্ষমা চাইতে পারো না? ক্ষমা চেয়ে নাও যে আমরা যেটা বলে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। দেখবে এক নিমেষে তোমাদের ভালোবাসার মানুষ দ্বিগুণ বেড়ে যাবে, যে না ওরা যেমন ভুল করেছে ওরা ক্ষমাটাও চাইতে পারে। আমি বিশেষ করে অনুপমকে বলবো, যাকে তুমি নিয়ে এইরকম কথাবার্তা বলেছো, সে কিন্তু এইসব কথা ডিজার্ভ করে না, এসব কথা শোনার ডিজার্ভ করে না তারা, কেউ না, এখানে কেউ না। এখানে যাদেরকে তুমি বলছো না যে শিক্ষার অভাব, এই অভাব, সেই অভাব, কেন যে তারা ভিডিও করছে, কেন যে তারা ওই করছে, আমাদের নিয়ে ওই নিয়ে সেই নিয়ে, আমাদের নিয়ে ভালো ভিডিও করবে, না হলে কিন্তু স্টেপ নেব, এত সস্তা নয়। তুমি স্টেপ নিতে গেলে তোমাকে কত কিছুর মধ্যে পড়তে হবে, তুমি সেটা কল্পনাও করতে পারছো না। এক তো এমন একটা কাজ করে রেখেছো যাতে তোমরা নিজেরাই লিগালি ফেসে যাবে সব দিক দিয়ে, তাই না? তো সেই সব কথা আমি বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইলে তোমরা ছোট হবে না, বরঞ্চ তোমাদের ভদ্রতার পরিচয় পাবে। তুমি যে ভাষাগুলো ইউজ করেছো তাতে তোমার বাবা মা পর্যন্ত কথা বলতে বাধ্য হচ্ছে মানুষজন, যে তোমার বাবা মার কি শিক্ষা, তাই না? তোমার বাবা মাকে পর্যন্ত অপমানিত হতে হচ্ছে তোমার জন্য। তা তুমি সেখানে যদি ক্ষমা চাও, আমার মনে হয় তোমার বাবা মার সম্মানটাও বাড়বে। তো আমি তোমাদের ভালোবাসি, তোমাদেরকে সাপোর্ট করি বলে তোমাদেরকে বুঝিয়ে বললাম। আমি অত চ্যাটাং চ্যাটাং করে বলতে পারবো না, আমি বলতে পারি না। তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বললাম, শোনা না শোনা তোমাদের ব্যাপার। তবে হ্যাঁ, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অপমান করলে বা তাদেরকে নিয়ে কোনো বাজে কথা বললে আমরা তো অবশ্যই তাকে আমরা সাপোর্ট করব, কখনো তার বিপরীত পার্টিকে কখনোই সাপোর্ট করব না। আমি বললাম আমি ভুল করেছি কালকে তোমাদের সাপোর্ট করে, তার কারণটা হচ্ছে আমি ভিডিও পুরোটা দেখিনি, পুরো কথাগুলো ভালো করে আমি শুনিনি। আমি শুধু শেষের দিকটা শুনেছিলাম, যেখানে বলছো আমার বাবা মাকে কেউ অপমান করলে পরে আমি ছাড়বো না। আর কয়েকটা মাঝখানে দেখেছি, কারণ আমার নাতনি থাকে, তো আমি ভালো করে পুরো ভিডিও শুনতে পারি না। তো সেই জন্য আমার খুব অন্যায় হয়েছে পুরো ভিডিও না দেখে তোমাদেরকে সাপোর্ট করা। তো চলো এটুকুনি বলার ছিল, বললাম। ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চাও, ক্ষমা চাইলে ছোট হয় না, ক্ষমা চাও। যাকে বলেছো, বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে তুমি বলেছো, বিশেষ করে কোনো একজন ব্যক্তিকে বলেছো, ক্ষমা চাও, ক্ষমা চাও। ক্ষমা চাইলে দেখবে নিমেষের মধ্যে সব ঠিক হয়ে যাবে। মারিয়া, তুমি তো সবাইকে চেনো ভালো করে, তো তোমারও উচিত ছিল এত চ্যাটাং কথা বলা তোমার উচিত না। তোমাকে কিন্তু সবাই ভালোবেসেছিল, তো সেখান থেকে তুমি এক নিমেষে নিচে নেমে যাচ্ছ, এটা করো। চলো, টাটা।